আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে নসোনার, হার্ডলি এবং স্কেয়ার্সলি ব্যবহার করে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব এর সঠিক প্রয়োগ করা যায় তা তুলে ধরব ইনশাল্লাহ। সাধারণত একটি কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে অন্য একটি কাজ বা ঘটনা ঘটার সম্ভাবনার ক্ষেত্রে নসোনার ব্যবহৃত হয়। এটি সাধারণত দেনের সাথে ব্যবহৃত হয় এবং প্রায়ই বিপরীত ঘটনার দিকে ইঙ্গিত করে। এক্ষেত্রে দেনের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং দেনের পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন আই হ্যাড নো সোনার অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। এখানে দেন এর পূর্বের অংশটি পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ আনসার হবে অ্যারাইভড, এবং দেনের পরে পাস্ট টেন্স হবে এবং তাই হবে লিভ এর পাস্ট ফর্ম লেফট। আবার আই হ্যাড নো সোনার ব্যবহার না করে বাক্যটি একটু ভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন নো সোনার হ্যাড আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এটা হলো ইনভার্সন ইউজ, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ভার্ব ব্যবহৃত হয়েছে এখানে, অর্থাৎ সেন্টেন্সটিকে একটু শব্দগুলো ওলটপালট করে ব্যবহার করা হয়েছে ভাষাকে প্রাণবন্ত করে তোলার জন্য, এবং এ ধরনের ব্যবহারকে বলা হয় ইনভার্সন ইউজ। এক্ষেত্রে একই ধরনের আনসার হবে, অর্থাৎ নো সোনার হেড এই অংশতে ভার্বে হবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ অ্যারাইভড, এবং দেন এর পরের অংশটিতে হবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ লেফট। অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে গেল, অর্থাৎ এখানে তাৎক্ষণিক একটি ঘটনার পর আরেকটি ঘটনা চলে এসেছে। আবার কোনো কিছুর সংখ্যা, পরিমাণ বা কোনো ঘটনা একেবারেই কম বা বিবেচনার অযোগ্য বা প্রায় নাই বোঝাতে হার্ডলি ব্যবহৃত হয়। এটি প্রায়ই হোয়েন বা বিফোরের সাথে ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, আই হ্যাড হার্ডলি ফিনিশ মাই মেল হোয়েন দ্য ফোন রিং। এখানে হোয়েন ব্যবহৃত হয়েছে হার্ডলি এর ক্ষেত্রে, এবং প্রথম অংশ পাস্ট পার্টিসিপল হবে এবং পরের অংশ হবে পাস্ট ফর্ম। তাই আনসার হবে ফিনিশড প্রথম অংশে এবং দ্বিতীয় অংশের আনসার হবে পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট সিম্পল সেন্টেন্সে। তাই আনসারটি হবে রিংয়ের পাস্ট ফর্ম রিং, অর্থাৎ আমি খাবার শেষ করতে না করতে ফোন বেজে উঠলো। একটা কাজের পরে সাথে সাথে আরেকটি কাজ ঘটে গেল। আবার এটাকে ইনভার্সন ইউজ আমরা করতে পারতাম এভাবে, হার্ডলি হ্যাড আই ফিনিশ মাই মেল হোয়েন দ্য ফোন রিং, অর্থাৎ এখানে প্রথম অংশ পাস্ট পার্টিসিপল ফিনিশড এবং পরের অংশ রিংয়ের পাস্ট ফর্ম হবে র্যাং। আর এক্ষেত্রে ভাষাটি অধিকতর প্রাণবন্ত হয় এবং বাস্তবধর্মী হয়। আবার স্কেয়ার্সলি এর অর্থ অতি কম বা অত্যন্ত নিম্ন পরিমাণে। এটি প্রায়শই হোয়েন বা বিফোর এর সাথে ব্যবহৃত হয় এবং কোনো কিছু ঘটতে খুব কম সময় লাগে জানাতে ব্যবহৃত হয়, অর্থাৎ অনেকটাই হার্ডলি এর মতোই। যেমন scarcely had he finished speaking when he interrupted. তিনি কথা বলা শেষ করতে না করতেই তাকে বাধাগ্রস্ত করা হলো। scarcely had অংশে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে এবং হয়নের পরের অংশটি পাস্ট সিম্পল অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম হবে অর্থাৎ ইন্টারাপ্টেড। কিন্তু প্যাসিভ হয় ওয়াজ ইন্টারাপ্টেড হয়েছে, অর্থাৎ পাস্ট সিম্পলই ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ।